ওয়েলকাম ফ্রেন্ডস, ইস্টার রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি খিচুড়ি। খিচুড়ির এই রেসিপি কিন্তু অনেকেই হয়তো এইভাবে করে না, সেই জন্য আমি নিয়ে এসেছি। দেখতে থাকো তোমরা। এই খিচুড়ি কিন্তু খেতেও ভালো লাগে। এটা করছি হচ্ছে মুগ ডাল আর আতপ চাল দিয়ে। মুগ ডালটা আমি খালি কড়াইতে ভেজে নিচ্ছি ভালো করে। আর এই খিচুড়িটা কিন্তু আমি বলে রাখি প্রেশারে করব, সেই জন্যই বললাম প্রথমে যে অনেকেই এইভাবে করো না, তোমরা একবার দেখে নাও, খুব চটজলদিও রান্না হয়ে যায়। এদিকে মুগ ডাল ভাজছি, ভাজতে ভাজতে কিন্তু আমি একটা ফোড়ন রেডি করে নিলাম। প্রেশারে দিলাম হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তেজপাতা। ফোড়নটা দেওয়ার পর আমি আতপ চালটা দিয়ে দিলাম প্রেশারেই। তারপরে মুগ ডালটা ভাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে একবারে সব বসিয়ে দিলাম। তারপরে দিচ্ছি হচ্ছে একটু নুন আর একটু হলুদ। দেওয়ার পর কিন্তু আমি আবার কিন্তু সব একসাথে কষিয়ে নেব ভালো করে। যখন দেখব ভাজতে ভাজতে একদম শুকনো হয়ে গেছে, তখন দিয়ে দেবো জল। জলটা দেখো তোমরা একদম পরিমাণ মতো দেবে না, একটু বেশি দেবে, তাহলে কিন্তু, কারণ এটা হচ্ছে চাল আছে, এর ফলে একদম ড্রাই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হচ্ছে কুমড়ো দিয়ে করবে খিচুড়ি, দেখবে খুব টেস্ট হবে। তারপরে আমি প্রেসারে বসিয়ে দিয়ে সিটি মেরে নিলাম। সিটি মারতে হবে হচ্ছে 5 থেকে 6টা। তারপরে গ্যাস অফ করে দিতে হবে। গ্যাস অফ করে দেওয়ার পর তারপরে আমি যখন খোলার পর একটু চিনি আর একটু ঘি দিলেই রেডি হয়ে যাবে। দেখো, নিরামিষ খিচুড়ি দারুণ লাগে। আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে আমি সার্ভ করেছি, তার সাথে একটা কাঁচা লঙ্কা। দারুণ হয়েছিল এই খিচুড়ি। এইভাবে করবে, তাহলে কিন্তু খুব চটপট রান্নাও হয়ে যাবে। থ্যাংক ইউ।